ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ফ্ল্যাশ মব, যেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্বকাপ উন্মাদনার টানে বাংলাদেশে আসা আর্জেন্টিনার ৬ সদস্যের প্রতিনিধি দলও। দেশটির প্রতি বাংলাদেশের মানুষের এত ভালোবাসা দেখে আপ্লুত তারা। কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব, আর এই উন্মাদনায় এখন বাংলাদেশের নাম জানে বিশ্বের সব ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার রং পৌঁছে গেছে মেসির দেশেও। এই বিশ্বকাপ উন্মাদনাকে তাই আরও ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত হয় ফ্ল্যাশ মব, যার শুরুটা হয় কার্জন হল থেকে। আমরা প্র্যাকটিস করেছি বেশ কিছুদিন, সো উই আর সো কনফিডেন্ট দ্যাট আজকে আমাদের ভালো হবে। এত দূরের একটা দেশ, কিন্তু তাদের প্রতি আমাদের এত ভালোবাসা, এত টান। বিশ্বকাপকে ঘিরে আমরা যেভাবে দিচ্ছি সেই মেসেজটা যেন ওনাদের দেশ এবং বিশেষ করে আমরা যার ভক্ত ছোটবেলা থেকে মেসি, ওনার পর্যন্ত যেন এই বার্তাটা পৌঁছে যায়। আজ মেসির ৩৯তম জন্মদিন। যে মেসির জাদুতে মাতোয়ারা বাংলাদেশ, তার জন্মদিন কি সাদামাটাভাবে হবে? মেসির জন্মদিন উদযাপনে বিকেল থেকেই তাই টিএসসি চত্বরে দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উল্লাস। এক পর্যায়ে সেখানে যুক্ত হন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং আর্জেন্টিনার ৬ সদস্যের প্রতিনিধি দল। তাদের সামনে প্রদর্শিত হয় ফিফা জোয়ারের এক ঝলক। এরপর মেসির ভাষাতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশের মানুষ। Here to watch the World Cup with you, to feel this craziness that you have about Argentina, to share with you and to thank you for all your support. টিএসসিতেই কেক কেটে হয় মেসির জন্মদিন উদযাপনের শেষ পর্ব। এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা দেখে আপ্লুত তিনি। We Argentinians, we have felt how you feel the Argentinian football the same way that us, with the same passion. আগামী ২৯ জুন পর্যন্ত বাংলাদেশে থাকবে আর্জেন্টিনার এই প্রতিনিধি দল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।